জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তার স্মৃতি সংরক্ষণ, বিচারের রায় সহ বিভিন্ন বিষয়ে জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকবি শাহ বাজিদ আহমেদ। বাজিদ, এর আগে আপনি যুক্ত হয়েছিলেন এবং তখন এই আয়োজনটি কেবল শুরু হচ্ছিল, এখন অনেকটা সময় গড়িয়েছে। আয়োজনে এখন কি চলছে, কারা কারা উপস্থিত এখানে, এবং মূলত আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, সেগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলাপ হচ্ছে কিনা এখানে? বাজিদ, এক জিনিস নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে যা দেখবেন আজকের এই জাতীয় দিবস, শহীদ দিবস, জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আমি এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে মাঠ, সেখানে রয়েছি। এখানে যে শহীদ আবু সাঈদের স্মরণ সভা অনুষ্ঠানে স্মরণ সভায় যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নেতারা এবং রয়েছেন গর্বিত পিতা আবু সাঈদের পিতা মকবুল হোসেন, রয়েছেন রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এবং রংপুর ৩ আসনের সংসদ সদস্য জামাত নেতা মাহবুব রহমান বেলাল, রয়েছেন রংপুরের যে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর বিদ্যান সহ এখানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আহত জুলাই যোদ্ধারা রয়েছেন এবং যারা জুলাই যোদ্ধায় অংশ নিয়েছিলেন তারা রয়েছেন। আমরা একটু রাকিব দুই একজনের সাথে কথা বলতে চাইব যারা এখানে আবু সাঈদের সাথে যুদ্ধটা শুরু করেছিলেন। সুমন, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে অল্প কথায় যদি আপনি বলেন যে আবু সাঈদের আজকে স্মরণে আজকে এখানে স্মরণ সভা হচ্ছে, তাকে নিয়ে সরকার শহীদ দিবস করেছে, আন্দোলনটা কিভাবে শুরু করেছিলেন? প্রত্যাশা কি পূরণ হয়েছে? বৈষম্য কি পূরণ হয়েছে? শহীদ আবু সাঈদ ভাইয়ের স্মরণে আজকে যে জুলাই শহীদ দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা অত্যন্ত আশাবাদী এবং যেই আশা প্রত্যাশা নিয়ে শহীদ আবু সাঈদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই আশা প্রত্যাশার বাংলাদেশ যেন গঠিত হয়, এটাই আমার কাম্য। এবং বিগত 2 বছরে শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে যে ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলো যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়, এই প্রত্যাশা থাকে। যে প্রকল্পগুলোর কথা হচ্ছে, যে বিশেষ করে 1090 কোটি টাকার প্রকল্প, প্রায় 5-7টা প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু কোনো ধরনের গতি নেই। আয়োজনটা শুরু হয়েছে এবং শাহ বাজিদ আহমেদ, এই আয়োজন তো চলবেই নিশ্চয়ই। এই আয়োজনের আরো বিস্তারিত আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে জেনে যেতে পারবো। সহকবি শাহ বাজিদ আহমেদ যুক্ত হয়েছিলেন, রংপুর থেকে বলছিলেন।